বর্ণনা পাওয়া যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর আমি যে হাদিসটি পাঠ করতে যাচ্ছি সেই হাদিসটাও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাঠ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। তো হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, सरकार दो आलम मदीना वाला नबी जी बोले इधर दुखिदल फैउदु अलम। যখন যুদ্ধ রক্ত সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, বন্ধু আমার এই হাদিসের শেষ পর্যায়ে গিয়ে বলা হয়েছে যখন এই সমস্ত বিষয়গুলো দেখা দিবে তখন কিয়ামতের আলামত একটার পর একটা আসতে থাকবে। হাদিসটা পাঠ করে মনোযোগ সহকারে শুনেন। সরকারে ওয়ালা মদিনা ওয়ালা নবী জি বলেছেন ইদা তুকিদাল ফাইউদু আলাম। যখন যুদ্ধ লব্ধ সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা দেশে যুদ্ধ চলতেছে এবং সেই যুদ্ধ লব্ধ সম্পদগুলোকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা হচ্ছে। বন্ধু আমার কাফের বেঈমানেরা তারা এটা মনে করতে পারে, কিন্তু অনেক মুসলিম দেশ পাওয়া যায় যারা যুদ্ধ লব্ধ সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে। যুদ্ধ লব্ধ যে সম্পদ আছে সেই সম্পদ হচ্ছে গনিমতের মাল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো বর্তন করা হবে। তো রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইরা তুখিদাল ফাইউদু আলাম। যখন যুদ্ধ লব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। ওয়াল আমানাতু ওয়াল আমান। যখন গনিমতের ওয়াল আমানাতু ওয়াল আমান আমানতের জিনিসকে মানুষ গনিমতের জিনিস মনে করে ব্যবহার করবে। বন্ধু আমার ইসলামের মধ্যে আমানত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি আদেশ করেছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতগুলোকে তার হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। একটি হচ্ছে ইযা হাদাসা কাযাবা। যখন সে কথা বলবে তো মিথ্যা বলবে। ইযা ওয়া'আদা আখলাফা। যখন সে কোনো প্রতিশ্রুতি করবে তখন সেটাই সে ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা। এবং যখন সে কোনো জিনিস আমানত রাখবে সেটাই সে খেয়ানত করবে। তো বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে আমানতের খেয়ানত করা
একটি আলামত, এটাই হচ্ছে মুনাফিকের একটা আলামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল আমানাতু মামরামান, আমানতের জিনিসটা মানুষ গনিমতের মাল মনে করে ব্যবহার করবে। ওয়াজ যাকাতু মামরামান, যাকাতে মানুষ সামাজিক কর, সামাজিক জরিমানা মনে করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে যাকাত দেয় না। সে মনে করে সে যাকাত দেয় তার সম্পদ হ্রাস পেয়ে যাবে, তার সম্পদ কমে যাবে। বন্ধুরে আমার, না না, যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পত্তি কমবে না, তোমার সম্পত্তি আরো বৃদ্ধি পাবে, তোমার সম্পত্তির সাথে সাথে পবিত্র হয়ে যাবে। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজ যাকাতু মামরামান, যাকাতকে সামাজিক কর, জরিমানা মনে করা হবে। ওয়া তুআল্লিমাল ইলমু লিগাইরি দ্বীন, এবং দ্বীন ব্যতীত অন্য কিছুর জন্য মানুষেরা শিক্ষা দিবে। ওয়া তুআল্লিমাল ইলমু লিগাইরি দ্বীন ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা নারীদের অধীন হয়ে যাবে, পুরুষেরা নারীদের আনুগত্যশীল হয়ে যাবে। ওয়া আকামাহু, মায়েদেরকে কষ্ট দেওয়া হবে। ওয়া আকামাহু ওয়া আদনা সাদিকাহু, নিজের বন্ধুকে একদম কাছের মানুষ মনে করা হবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বাবাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। ওয়া আকসা আবাহু ওয়া যাকারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদ সামনে শুরু হয়ে যাবে। ওয়া সাদাত কাবীরাতা ফাসিকুহুম, গোত্রের লিডার হবে ফাসিক পাপাচারী মানুষেরা। ওয়া সাদাত কাবীরাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরসালাহুম, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে দুষ্ট চরিত্রের মানুষেরা, খারাপ চরিত্রের মানুষেরা। وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره, মানুষদেরকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। وأكرم الرجل مخافة شره وزخرت العينات والمعازف, নর্তকী গায়িকা হয়ে যাবে। ওয়াশরিবাতিল খুমর, ব্যাপক হারে মদ্যপান করা হবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী যুগের মানুষেরা পূর্ববর্তী যুগের মানুষদের অবিশ্বাস করবে। আল্লাহ হাবিব সরকারে বলেন, মদিনা ওয়ালা নবীজি বলেন, যখন এই সমস্ত বিষয় দেখা দিবে, ফালইরতাকিবু ইনদা যালিকা রিহুন হামরা, তখন তোমরা একটা রক্তিম লাল বায়ুর অপেক্ষা করো। ফালইরতাকিবু ইনদা যালিকা রিহুন হামরা ওয়া জালজালাতান, ভূমিকম্পের ভূমিধসে, ও হাসান ও হাসান, মানুষের চেহারা আকৃতি বিকৃতি,
শত বছর আগে হাদিসটি বলে গিয়েছে। বন্ধু আমার, আমরা দেখতে পাচ্ছি আজকে যে হাদিসটা পড়েছি এর বাস্তবায়ন প্রতিটা মানুষের ক্ষেত্রেই পাওয়া যায়। মাশাআল্লাহ। এজন্যই তো বন্ধু আমার কিয়ামতের অনেক আলামত প্রকাশিত হয়ে গেছে। বড় আকারে বৃহৎ আকারে কিয়ামতের যে আলামতগুলো রয়েছে সেগুলো বাকি আছে। তো বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এক জায়গায় বলেছিলেন, মায়েদেরকে কষ্ট দেওয়া হবে, বন্ধুদেরকে একদম কাছের মানুষ মনে করা হবে, বাবাদেরকে বড় মানুষ মনে করা হবে। বন্ধু আমার, আমার আলোচনার কনসেপ্টটাই হচ্ছে এই তিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছে মায়েদেরকে কষ্ট দেওয়া হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসে, সন্তান আমার কথা শোনে না, সন্তান আমার কথা মানে না, সন্তান আমার দায়িত্ব পালন করে না, সন্তান আমার অধিকার হক প্রাপ্য ঠুলে না। বন্ধু আমার, একটা সন্তান কিভাবে তার মা বাবাকে কষ্ট দেয়, যেই মাতাকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছে, 10 মাস 10 দিনের সন্তান তোমাকে মায় নিয়ে ঘুরেছে, কত কষ্ট মা করেছে। মা ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে চলতে পারে না। অনেক সন্তান তুমি যখন ভূমিষ্ঠ হবে এর কিছুদিন আগ থেকে মার পর কিয়ামত সংঘটিত হয়ে যায়। মা ভালোভাবে খাইতে পারে না, মা ভালোভাবে বসতে পারে না, মা ভালোভাবে ঘুমাইতে পারে না। তবুও সন্তান মা তোমার কত কষ্ট করে গর্ভে লালন করেছে, শুধু গর্ভে লালন করেছে তাই তো শেষ নাই রে সন্তান। তুমি যখন এই দুনিয়ার মধ্যে এসেছো মায়ের কত কষ্ট হয়েছে একমাত্র পৃথিবীর মায়েরাই বুঝতে পারে। কোন মানুষের হাতে যদি একটা গরম অঙ্গার রেখে দেওয়া হয়, হাতের তালুর মধ্যে যদি গরম একটা আঙ্গার রেখে দেওয়া হয়, যেই পরিমাণ একটা মানুষের কষ্ট হয়, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময় মায়েদের চাইতে আরো 100 গুণ বেশি কষ্ট হয়। এজন্যই তো সরকারে দো আলম মদিনা ওয়ালা নবীজি বলেছেন, সন্তান প্রসবের সময় যদি কোনো মা মারা যায় তাহলে সে শহীদি মর্তবা লাভ করে, সেই মা জান্নাত অর্জন করে নেয়। এত কষ্ট করে মা তোমায় গর্ভে ধারণ করেছে সন্তান, তুমি যখন একটু বড় হলে কিভাবে তুমি তোমার মাকে ভুলে গেলে। পরে সন্তান গর্ভধারণ করেই তো শেষ নয়, ভূমিষ্ঠ করেই তো শেষ নয় রে, তোমাকে দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছে। পরে সন্তান তুমি ছোট্টকালে মা আর বাবাকে কত কষ্ট দিয়েছো। কনকনে শীতের মধ্যে যখন তুমি এক পার্শ্ব প্রস্রাব করে বেঁচে দিয়েছো, মা জননী তোমাকে অপর পার্শ্বে শুকনো জায়গায় রেখে দিছে। যখন তুমি আশপাশ সব কিছু মিলিয়ে দিয়েছো, মা তোমায় তুলে নিয়ে বুকে জড়িয়ে রাত্র যত্ন করেছে। পরে সন্তান মা বাবা যদি তোমার বেঁচে থাকে তাহলে তোমার জান্নাত এখনো বাকি আছে, জান্নাতে যাওয়ার রাস্তা এখনো তোমার জন্য সহজ আছে। পরে সন্তান মা বাবাকে কোনো সময় কষ্ট দিও না, মা বাবা
কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জগৎ দুঃখী এতিম আমি চাই না কেন ফিরিয়া জগৎ দুঃখী এতিম আমি চাই না কেন ফিরিয়া আমি যখন ছিলাম মায়ের উদরে চলাফেরা করলে যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের উদরে চলাফেরা করিতে যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায় আমার সুন্দর মুখ দেখে মায় বেতা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জগৎ দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া জগৎ দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া ওরে সন্তান মা বাবা কত বড় ধন যখন মা বাবা চলে যাবে তখন তুমি হারে হারে টের পাইবে ওরে সন্তান কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করো না কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করো না যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করো যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে একটা ঘটনা শোনাই ঘটনাটি হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা মুআজ্জিজ সিরাজের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লাহর রাসূলের এক সাহাবী নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন যখন তার অসুস্থতা বেড়ে গেল যখন তিনি মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন তখন তার জবান বন্ধ হয়ে গেল আলকামার মায়েরা আলকামার স্ত্রী এবং তার পরিবারের মানুষেরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমায়ে শাহাদাতাইন তালকিন দেয় কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে কালিমায়ে শাহাদাতাইন পাঠ করতে পারতেছিলেন না পরিবারের মানুষেরা পেরেশান হয়ে গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও পেরেশান হয়ে গেলেন কি
করবেন কোন উপায় না পেয়ে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ওগো সরকারে দু আলম মদিনা ওয়ালা নবী, আর স্বামীর মৃত্যুর সম্মুখীন সে তার জবান বন্ধ হয়ে গেছে, সে জবান খুলে কালিমায়ে শাহাদাতাইনের তালকিন পাঠ করতে পারতেছে না। আল্লাহর হাবিব সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি এই কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবীকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এসে অনেক চেষ্টা তাদবীর করার পর আলকামার জবান বের করতে পারতেছিলেন না, তার জবান থেকে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতে পারতেছিলেন না। নিরুপায় হয়ে আল্লাহর রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে এলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আমরা কোন উপায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমায়ে শাহাদাতের তালকিন পাঠ করাতে পারতেছিলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করে বলে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার মা বাবা এখনো কি জীবিত আছে? উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বলে, ওগো নবীজি সরকারে দু আলম মদিনা ওয়ালা আলকামার বাবা কিছুদিন আগে মারা গেছে, আলকামার মা এখনো জীবিত আছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডেকে নিয়ে আসার জন্য বললেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আল্লাহর রাসূলের দরবারে আসে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে সম্বোধন করে বলেন, ওগো আলকামার মা, তোমার কাছে তোমার সংসার কেমন? তোমার কাছে তোমার সংসার কেমন ধরনের মানুষ? আলকামার মা জবাবে বলে, ওগো নবী আমার সংসার খুবই ভালো মানুষ, অনেক ইবাদত বন্দেগী করে, কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার সাথে একটা সমস্যা থাকার কারণে আমি দূরে দূরে অবস্থান করি, আমি আমার উপর সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহর হাবিব সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলে, তুমি আলকামার উপর সন্তুষ্ট হয়ে যাও। এই কথা শোনার পর আমার মা একটু জায়গা যেখানে আইনের চিহ্ন আছে সেই চিহ্নটা বের করে দিয়ে বলে, আমাকে আঘাত করেছে, সেই জন্য এখনো চিহ্ন বাকি আছে, তার কারণে আলকামার প্রতি আমি সন্তুষ্ট হতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাবে বুঝালেন, কিন্তু কোনো কাজ হলো না। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকতে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কাষ্ঠ সংগ্রহ করো, কাষ্ঠ সংগ্রহ করে তোমরা তার মধ্যে তেল ঢেলে দাও, তেল ঢালার পর তোমরা এই কাষ্ঠের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। যখন কাষ্ঠ সংগ্রহ করা হলো, কাষ্ঠের আগুন হলো, যখন তার উপর তেল ঢালা হলো, যখন আগুনটা হলো উত্তপ্ত আগুন ধাও ধাও করতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তপ্ত আগুনের উপর ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে নিয়ে ছেড়ে দিবে, তখন আলকামার মা ডাকে বলে,
তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার মাটা যে বলে, ও নবীজি আমার, এই জন্যই কি আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, এই জন্যই কি আমি তাকে 2 বছর দুধ পান করিয়েছিলাম। আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, না না কিছুতেই সেটা হবে না। ও নবীজি, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বন্ধু আমার, দুনিয়ার সামান্য আখিরাতের তুলনায় এই আগুন কিছু না। দুনিয়ার যুগের সামনে কোনো মা এটা সহ্য করবে না, আর সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। বন্ধু আমার, আলকামার মা যখন সন্তুষ্ট হয়ে গেছে এই কথা বললেন, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই ঘটনা থেকে আমরা কি জানতে পারি? এই ঘটনা থেকে আমরা জানতে পারি মায়ের অসন্তুষ্টির কারণে তুমি কাফির হয়ে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। অসন্তান, তুমি কখনোই তোমার মাকে কষ্ট দিও না, কখনোই তোমার মায়ের দায়িত্ব থেকে বিমুখতা প্রদর্শন করো না। যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, আজকে তুমি একটু বড় হয়ে গেছো, সমাজের কোন গণ্য মান্য ব্যক্তি হয়ে গেছো, তুমি তোমার মাকে ভুলে গেছো। না রে বন্ধু আমার, তুমি যখন ছুটতেছিলে একটু চিন্তা করো কত কষ্ট মাকে তুমি দিয়েছিলে। মা যদি চাইতো 5 সেকেন্ড তোমাকে এরকম গলায় টিপিয়ে ধরতো, তুমি তখন মারা যেতা। তুমি যদি মার মায়ের যদি সংশিদ্ধ না পাইতা, তাহলে তুমি পৃথিবীর আলো বাতাস হয়ে যেতা। এই জন্য বন্ধু আমার, খোদার কসম করে বলি, যেই সংসার তার মাকে তার বাবাকে কষ্ট দিয়েছে, সেই সংসার কোনদিন জান্নাতি হতে পারবে না, সেই সংসার জাহান্নামী জাহান্নামী। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে তোমরা সর্বদা আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, তাদের কোনো ধমক দিয়ে কোনো কথা বলবে না, তাদের আচরণে কখনোই অসম্মান করবে না, কখনোই কষ্ট পাবে না। এমনকি তুমি বিরুদ্ধ প্রকাশ শব্দ যেই বেরিয়ে আসে, এইটাও বলতে এইটাও করতে এইটাও প্রকাশ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। এই জন্য বন্ধু আমার, মরণের আগ পর্যন্ত আমি আমার মা বাবার খেদমত করে যাব, আমি আমার মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করব। গত সপ্তাহে অনেক হাদিস পাঠ করেছিলাম, সেই হাদিসগুলোতে বলা হয়েছিল সন্তান মা বাবার খেদমত করার কারণে জান্নাত অর্জন করে নেয়, সন্তান বাবার সন্তুষ্টির কারণে আল্লাহর সন্তুষ্টি কুড়ায়, সন্তান বাবার সন্তুষ্টি কুড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কুড়ায়। এই জন্য বন্ধু আমার, আমাদের মাতা পিতার সবসময় খেদমত করতে হবে। মা বাবা একদম বৃদ্ধ হয়ে যাক, তার অসুস্থতা বেড়ে যাক, সর্বাবস্থায় সর্বমুহূর্তে আমি আমার মা বাবার খেদমত করব। স্ত্রীর একটু বলবন পেয়ে স্ত্রী যদি বলে, ও স্বামী, যদি তোমার মাকে নিয়ে তুমি খেতে চাও তাহলে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, তুমি তোমার মাকে খেয়ে খাও। তখন তুমি যদি প্রকৃত সন্তান হয়ে থাকো, তখন তুমি দায়িত্বহীন করতে বলবে, তোমার মতো স্ত্রীর আমার কোনো পরিচয় নাই, যদি তুমি আমার মাকে নিয়ে খেতে না পারো তাহলে তোমার জন্য রাস্তা সহজ আছে, তোমার জন্য রাস্তা উন্মুক্ত আছে, তুমি যাও তোমার বাবার বাড়িতে অথবা কোথায় চলে যাও। আজকে দেখা যায় আমাদের অনেক ভাই বন্ধুগণ, অনেক সন্তানেরা স্ত্রীদের একটু বলবন পেয়ে তাদের মা বাবাকে নষ্ট দেয়, তাদের মা বাবাকে ঘর থেকে পর্যন্ত বের করে দেয়। অনেক কুলাঙ্গার সন্তান এমন পাওয়া যায় যে নাকি তার মা বাবাকে
আঘাত করে, তার মা বাবাকে ব্যবহার করে। বন্ধু আমার, মা বাবার সাথে কখনোই কোনো ব্যবহার করা যাবে না, কখনোই কষ্ট দেওয়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত তাদের খেদমত করে আমাদেরকে সন্তানদেরকে জান্নাত হাসিল করতে হবে, জান্নাত অর্জন করতে হবে। তুমি যদি মনে করো মা বাবা আমার উপর অসন্তুষ্ট থাকুক, যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের মা বাবাকে কষ্ট দিতে পারে না, এমনকি এটাও এসেছে যদি মা বাবা কাফির হয়ে যায় তাদের সাথে দুনিয়াতে দুর্ব্যবহার করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করতেছি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর রাসূল, আমার মা একজন মুশরিকা মহিলা আর আমি একজন মুসলমান। আমার মা মায়ের সময় আমাকে দেখতে আসেন, এখন কি আমি আমার মায়ের সাথে সত্য ব্যবহার করব? আমি কি আমার মায়ের মেহমানদারি করব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সিরি উম্মতি, তুমি দুনিয়ার মধ্যে তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, সত্য ব্যবহার করো, তার মেহমানদারি করো, তার খেদমত করো। যদিও কাফির হয়ে যায়, মা বাবা যদিও অনেক গুনাহগার হয়ে যায়, যদি সমাজের সমস্ত মানুষের যদি নিকৃষ্ট হয়ে যায়, তারপরেও তোমার কাছে তোমার মা, তোমার কাছে তোমার বাবা, এরাই হচ্ছে তোমার পৃথিবীর সম্পদ, এরাই হচ্ছে তোমার আখিরাতের কামিয়াবি একমাত্র ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।